আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। লাইলাতুল কদরে কি কি ইবাদত করবেন জেনে নিন। অনেক দিনই ভাই বোন আছেন যারা সহি নিয়মে লাইলাতুল কদরে ইবাদত করতে ইচ্ছুক, তাই তারা প্রশ্ন করে থাকেন যে লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি। এরকম ভাই বোন এবং সকল মুসলিমদের জন্য সংক্ষিপ্ত আকারে কিছু আমল উল্লেখ করা হলো। প্রথমত, আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন যে এই রাত 1000 মাসের থেকে উত্তম, অর্থাৎ এই এক রাতের ইবাদত 1000 মাসের থেকে উত্তম। তাই এই রাতটি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করাই হবে আমাদের মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত, জানা দরকার যে ইবাদত কাকে বলে। ইবাদত হচ্ছে প্রত্যেক এমন আন্তরিক ও বাহ্যিক কথা ও কাজ যা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট থাকেন। উক্ত সংজ্ঞার আলোকে বলা যেতে পারে যে ইবাদত বিশেষ এক দুটি কাজে সীমাবদ্ধ নয়। তাই আমরা একাধিক ইবাদতের মাধ্যমে এই রাতটি অতিবাহিত করতে পারি। এই ভিডিওতে 6টি উৎকৃষ্ট ইবাদত উল্লেখ করা হলো। নম্বর 1, ফরজ নামাজসমূহ ঠিক সময়ে জামাতের সাথে আদায় করা, যেমন মাগরিব, এশা এবং ফজরের নামাজ। তার সাথে সাথে সুন্নতে মুআক্কাদা, তাহিয়াতুল মসজিদ সহ অন্যান্য মাসনুন নামাজ আদায় করা। নম্বর 2, কিয়ামে লাইলাতুল কদর করা, অর্থাৎ রাতে তারাবিহ নামাজ আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও নেকির আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে, অর্থাৎ নামাজ পড়বে, তার বিগত গুনাহ ক্ষমা করা হবে। এই নামাজ জামাতের সাথে আদায় করা উত্তম। অন্যান্য রাতের তুলনায় এই রাতে ইমাম দীর্ঘ কেরাতের মাধ্যমে নামাজ সম্পাদন করতে পারেন। এশার পর প্রথম রাতে কিছু নামাজ পড়ে বাকি নামাজ শেষ রাতে পড়তে পারেন। একা একা নামাজ আদায়কারী হলে সে তার ইচ্ছা অনুযায়ী দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তে পারে। নম্বর 3, বেশি বেশি দোয়া করা। তন্মধ্যে সেই দোয়াটি বেশি বেশি পাঠ করা যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর লাভ করি তাহলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। এছাড়া বান্দা পছন্দ মতো দুনিয়া ও আখিরাতের কল্যাণকর যাবতীয় দোয়া করবে। সেগুলো প্রমাণিত আরবি ভাষায় দোয়া হোক কিংবা নিজ ভাষায় হোক। এক্ষেত্রে ইবাদতকারী একটি সুন্দর সহিহ দোয়া সংকলিত দোয়ার বইয়ের সাহায্য নিতে পারে। সালাফে সালেহিনদের অনেকে এ রাতে অন্যান্য ইবাদতের চেয়ে দোয়া করাকে অগ্রাধিকার দিয়েছেন, কারণ এতে বান্দার মুখাপেক্ষিতা, প্রয়োজনীয়তা ও বিনম্রতা প্রকাশ পায়, যা আল্লাহ তাআলা পছন্দ করেন। নম্বর 4, জিকির, আজগার ও তাসবিহ তাহলিল করা। অবশ্য এগুলো দোয়ারই অংশ বিশেষ, কিন্তু বিশেষ করে সেই শব্দ ও বাক্যসমূহকে জিকির বলে যার মাধ্যমে আল্লাহর প্রশংসা ও গুণাগুণ করা হয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। নম্বর 5, কোরআন তেলাওয়াত। কোরআন পাঠ একটি বাচনিক ইবাদত যা দীর্ঘ সময় ধরে করা যেতে পারে, যার এক একটি অক্ষর পাঠে রয়েছে এক একটি নেকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে সে তার বিনিময়ে একটি নেকি পাবে। আমি এই কথা বলছি না যে আলিফ, লাম ও মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। এছাড়া কোরআন যদি কিয়ামত দিবসে আপনার সুপারিশকারী হয় তাহলে কতই না সৌভাগ্যের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কারণ সে কিয়ামত দিবসে পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। নম্বর 6, সাধ্যমতো আল্লাহর রাস্তায় কিছু দান সাদাকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা পাপকে মুছে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। শবে কদরের একটি রাতে এইরকম ইবাদতের মাধ্যমে আপনি 83 বছর 4 মাস সমান সওয়াব অর্জন করতে পারেন। ইবাদতের এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়।
ইবাদতের উদ্দেশ্যে বৈশ্বিক কাজকর্ম ইবাদতে পরিণত হয়, যেমন রোজার উদ্দেশ্যে সাহারি খাওয়া, রাত জাগার জন্য প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেওয়া। তাই লাইলাতুল কদরে ইবাদতের উদ্দেশ্যে বান্দা যেসব দুনিয়াবি কাজ করে সেগুলোও ইবাদতের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আমলগুলো লাইলাতুল কদরে করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।